আজকে দেখাবো গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য কুঁড়েঘর, সাথে নদী, গাছপালা বেষ্টিত একটি গ্রাম বা প্রাকৃতিক দৃশ্য। দৃশ্যটি খুবই সুন্দর। যে কোনো অঙ্কন প্রতিযোগিতায় এরকম দৃশ্যগুলো আঁকলে খুব সহজে ভালো কোনো ফলাফল আশা করা যায়। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দৃশ্যটি আঁকার জন্য আমরা একটি সাদা কাগজে প্রথমেই একটি ছোট কুঁড়েঘর এঁকে নিচ্ছি। আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে ঘর আঁকা সুন্দর হলে দৃশ্যটি দেখতে এমনিতেই খুব সুন্দর হয়ে যায়, এবং প্রাকৃতিক দৃশ্য বা গ্রামের দৃশ্যর মেন উপকরণই হচ্ছে ঘর আঁকা। ঘর আঁকতে পারলে গাছ এগুলো মোটামুটি সহজ, যার জন্য দৃশ্যটি অনেক সুন্দর হয়ে যায়। তার জন্য যারা নতুন, এমনকি যারা দৃশ্য আঁকা নতুন শিখতেছো, তারা প্রথমেই ঘর আঁকাটা ভালো করে রপ্ত করতে হবে। এই তো আমাদের ঘরটা আঁকা হয়ে গেছে। তার পাশে আমরা একটু ঝুপঝা রেখে নিচ্ছি। তারপর ঘরের পাশে আমরা দুইটি নারকেল গাছ বা তাল গাছ যেটাই বলি সেটাই নিচ্ছি। ঘরের সাথে গাছপালা দিলে ঘরটা একটু সুন্দর দেখা যায়। আর আগেই বলেছি যে আজকে আমাদের ঘরটা হচ্ছে কুঁড়েঘর। কুঁড়েঘর আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘর। এখনকার যুগে কুঁড়েঘর পাওয়া খুবই দুরূহ, কিন্তু পূর্বে প্রায় গ্রামে অঞ্চলেই কুঁড়েঘর ছিল। এই তো আমরা কুঁড়েঘরের ঠিক অপোজিটে একটি কলা গাছ এঁকে নিচ্ছি। কলা গাছটিও খুব সুন্দর হয়েছে। যারা দৃশ্য আঁকে তারা অবশ্যই ট্রাই করবেন যাতে ঘরের সাথে কলা গাছ এগুলো আঁকার, তাহলে দৃশ্যটি সুন্দর হবে। আমাদের চ্যানেলে এরকম আরও অনেক সুন্দর দৃশ্যর বা গ্রামের দৃশ্যের ভিডিও রয়েছে। কেউ চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দৃশ্যগুলি দেখতে পারেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় এই দৃশ্যগুলি এঁকে অংশগ্রহণ করতে পারেন। আমরা একটি ঘর আঁকার পরে অপর পাশে পাশাপাশি দুইটি ঘর এঁকে নিচ্ছি। এই তো আমরা ঘরের দরজা বা জানালা আমরা এঁকে নিচ্ছি। একটি দৃশ্য আঁকতে অনেক কষ্ট এবং অনেক ধৈর্য সময়ের ব্যাপার। তাই আপনারা দয়া করে ভিডিওটি দেখে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই তো আমরা দুইটি ঘরের পেছনে আরো একটি বড় গাছ আঁকছি। তারপরে গাছটির পাশাপাশি আরেকটি কলা গাছ এঁকে নিচ্ছি। আমরা তো এখানে কলম দিয়ে এঁকে দেখাচ্ছি। নতুনরা প্রথমে কলম দিয়ে না এঁকে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন, যাতে করে একটু ভুলভ্রান্তি হলে ইরেজার দিয়ে ইরেজ করে তারপর আবার আঁকা যায়। তার জন্য পেন্সিল দিয়ে আঁকাই সবচেয়ে বেশি ভালো মনে করছি। এই তো আমরা সূর্য আঁকছি এবং আকাশে পাখি উঠছে, এরকম দৃশ্য আঁকতেছি। তারপরে আমরা নদীর পাড় আঁকছি। যেহেতু গ্রামের এক পাশে নদী থাকবে, তার জন্য আমরা নদীর পাড়ে এঁকে নিচ্ছি, এবং বাড়ির সাথে বাড়িতে ঢোকার জন্য রাস্তার মতো কিছু এঁকে নিচ্ছি। দৃশ্যটি এঁকে কালার করা হলে খুব সুন্দর লাগে এবং ভালো লাগে। আর প্রথমে যারা নতুন দৃশ্য আঁকতেছে ছোট বন্ধুরা, তারা অবশ্যই পেন্সিল কালার দিয়ে দৃশ্য আঁকার চেষ্টা করবে, তাহলে দেখবে রঙগুলো এদিক সেদিক যেতে পারবে না, দেখতেও ভালো লাগবে। তারপর যখন আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাবে, তখন আমরা অয়েল পেস্টেল
তারপর ওয়াটার কালার, অ্যাক্রিলিক এগুলো দিয়েও আঁকার চেষ্টা করতে পারবেন। কিন্তু আমাদের নদী আঁকা হয়ে গেছে। তারপর আমরা এখন নদীতে একটি নৌকা এঁকে নিচ্ছি। নদীতে নৌকাটি বাঁধা অবস্থায় আছে। এই তো আমাদের দৃশ্য আঁকাটি সম্পূর্ণ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।